হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 ইংলিশের লেসন 2 অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ যে তোমাদের পড়াটা রয়েছে সেটা তোমাদেরকে খুব ভালো করে পড়াবো এবং বোঝাবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা চলাকালীন প্রথমেই বলছি বইটা খুলে নিয়ে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে, তাহলে কি হবে, পড়াটা ভালো বুঝতে পারবে এবং ভালোও লাগবে। তো দেখো, অল অ্যাবাউট এ ডগ মানে কি, সমস্তটাই কুকুরকে নিয়ে, একটা কুকুরকে নিয়ে পুরোটা। কে লিখেছে? এজি গার্ডিনার। ওকে, এজি গার্ডিনার পুরো নামটা মনে রাখবে, আলফ্রেড জর্জ গার্ডিনার। ওকে, আর কিছু পড়ার দরকার নেই, যদি পারো একবার রিডিং পড়ে নিও তোমরা। তো মেন পড়া তোমাদের শুরু হচ্ছে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, অর্থাৎ এখানে লেখক নিজেই বলছে যে আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা কনকনে ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। বলছে যে এমনকি বাসের একেবারে শেষ প্রান্তেও পূর্ব দিক থেকে আসা বাতাসটা ছুরির মতো কাটছিল। দেখবে ঠান্ডায় যখন কেউ গাড়ি চালায় তখন কিন্তু এরকমই লাগে, হাওয়ার ইয়েতে মনে হয় যেন কাটছে, কেটে ফেলছে, এরকম লাগে। দ্য বাস স্টপড, বাসটা থেমেছিল। অ্যান্ড টু মেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস। বলছে বাসটা থামার পরে দুজন মহিলা এবং একজন পুরুষ উঠলো এবং যেগুলো ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো ভর্তি করে ফেললো, তো পূরণ করে দিল। অর্থাৎ কয়েকটা সিট হয়তো ফাঁকা ছিল, সেটা পূরণ হয়ে গেল, বোঝা গেল। দ্য ইয়াঙ্গার উম্যান ক্যারিড আ লিটিল পিকেনিস ডগ আন্ডারলাইন। একটা ছোট অল্প বয়সী মহিলা কি করলো, মানে কম বয়সী মহিলা বলতে পারো, একটা ছোট্ট একটা পিকিনিস কুকুর সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। ওকে, দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। এদিকে কন্ডাক্টর কি করলো, কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়া নিলেন। ওকে, দেন হিজ আইস রেস্টেড অন দ্য বেডি আই ডগ। তারপরই তার চোখ দুটো পড়লো ওই পুতির মতো কুতকুতে চোখ, মানে কুকুরটার দিকে। মানে বিডি আইড ডগ মানে চোখের, কুকুরের চোখগুলো তো ছোটো ছোটো হয়, তো সেখানে তুলনা করছে যে বিডি আইড ডগ, সেই ছোটো ছোটো মানে পুতির মতো চোখগুলো সময় কুকুরটার দিকে তার চোখ পড়লো। আই স ট্রাভেল কামিং আপ, আর আমি দেখতে পেলাম মানে লক্ষ্য করলাম যে ঝামেলা হতে চলেছে। বোঝা গেল, ট্রাভেল কামিং আপ বলতে এখানে ঝামেলা হতে চলেছে। কি নিয়ে? ওই কুকুরটাকে নিয়ে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। আর এই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। আর তিনি এটাকেই সর্বতোভাবে কাজে লাগাতে চাইলেন। ঠিক আছে, তারপর আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। বলছে আমি লক্ষ্য করলাম যে তিনি এমন এক ধরনের লোক যিনি কিনা সমস্ত কিছু সম্পর্কেই একটা সাধারণভাবে অনির্দিষ্ট আর কি রাগ বা বিরক্তি পোষণ করেন সবার উপরে। কে? সেই কন্ডাক্টর কথা বলছে, বোঝা গেল। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস। বলছে যে উনি কি করে না, যারা যাত্রীরা, যে সমস্ত যাত্রীরা যারা আর কি প্রবেশ করে তাদের সঙ্গে ওরকম ব্যবহার করে। অর্থাৎ লেখকের দেখে মনে হলো যেন যাত্রীদের প্রতি তার একটা আলাদাই রাগ রয়েছে। যে সব যাত্রীরা আসছে, বাসে গিয়ে বসছে, আর তিনি যেহেতু দরজা দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন, তো সেই ব্যাপারটা যেন তিনি কি করছেন আর কি বিরক্ত প্রকাশ করছেন। হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর। উনি তো যেদিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, তাই না, মানে উনি তো কন্ডাক্টর জায়গা কোথায়, দরজার সামনে, তো তিনি দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকে, আর এদিকে সমস্ত যাত্রীরা কী করে, এসে সব সিটে গিয়ে বসে। তো এইটা তিনি সহ্য করতে না পারে, সবার প্রতি একটা বিরক্তি দেখায় আর কি। বোঝা গেল, এটা লেখক কিন্তু লক্ষ্য করলেন, বোঝা গেল। এরপর ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেড। এইদিকে হঠাৎ করে বলে উঠলো আপনি কুকুরটিকে নিয়ে বেরিয়ে যান। হি সেড, এখানে হি বলতে কে? কন্ডাক্টর। ঠিক আছে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আমি ওরকম কোনো কিছু অবশ্য করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান। এদিকে মহিলাটা বলছে আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন। ঠিক আছে, তারপর বলছে সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। এদিকে মানে তিনি আর কি চ্যালেঞ্জটা প্রত্যাশা করেছিলেন এবং উত্তরও তার জানা ছিল, এরকমভাবে তিনি কি করলেন, উত্তরটা দিয়ে দিলেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আপনি কুকুরটিকে নিয়ে অবশ্যই নেমে যাবেন, এটা আমার আদেশ। ঠিক আছে, এই কথাটা আবার কে বললো? কন্ডাক্টর। কাকে? ওই মহিলাকে। তখন কি বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। বলছে এই ওয়েদারে আমি কিছুতেই বাসের উপরে যাব না।
ঠিক আছে, ইট উড কিল মি, এটা আমায় কি করবে, মেরে ফেলবে, সেড দ্য ওম্যান। বলছে এই ওয়েদার আমাকে কি করবে, মেরে ফেলবে, মানে আমি মরে যাব এই ওয়েদারে, আমি কিছুতেই ওপরে যাব না। সার্টেনলি নট, অবশ্যই না। সেড হার লেডি কম্পেনিয়ন, তার যার একজন সঙ্গী ছিল, মহিলা সঙ্গী, তিনি পাশ থেকে বলে উঠলেন, না, কেন উঠবে, ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ। বলছে যে তোমার তো কাশি রয়েছে, তাই না, তোমার তো কাশি রয়েইছে, তাহলে তুমি কেন বাইরে যাবে ঠান্ডা লাগানোর জন্য। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন, তার পুরুষ সঙ্গী মানে তার বন্ধু আরেকজন, সে বলে উঠলো, একটা বোকা বোকা ব্যাপার হচ্ছে না যে ও এখন বাইরে যাবে কি করতে। এদিকে কি হলো, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর বেল টানলো, অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটা ফট করে থেমে গেল। দ্য বাস ডাজেন্ট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, বলছে এই বাস যাবে না ততক্ষণ না কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি কি করলো, ফুটপাতে নেমে গিয়ে অপেক্ষা করতে লাগলেন যতক্ষণে কুকুরটা নিয়ে মহিলাটা বেরোচ্ছে, নিচে নেমে দাঁড়ালেন। ঠিক আছে, ইট ওয়াজ হিজ মুভমেন্ট অফ ট্রায়াম্প, বলছে এটি ছিল তার যুদ্ধ জয়ের মুহূর্ত, মানে তিনি বাইরে বেরিয়ে গেছেন, এবার তো তাকে ভদ্রমহিলাকে নামতেই হবে, এরকম একটা ব্যাপার। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তিনি কি করেছেন, তার আইনের পক্ষে দাঁড়িয়েছিলেন। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, আর বাসের প্রত্যেকটা মানুষ ওই মহিলার সাইড হয়েছিলেন, মহিলার দলে ছিলেন। দে টকড ইন রেজড ভয়েস, তারা নিজের মধ্যে জোর গলায় কথা বলতে লাগলেন। শেমফুল, একটা লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ, পুলিশ ডাকুন। লেটস অল রিপোর্ট হিম, ওনাকে সব জানাতে হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ও আমাদের ভাড়া ফেরত দিক। কে, ও বলতে কে, এখানে কন্ডাক্টরের কথা বলা হচ্ছে যে তিনি আমাদের ভাড়াটা ফেরত দিক। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, হ্যাঁ ঠিক তাই, ওকে আমাদের ভাড়া ফেরত দেওয়া মানে দিতে বাধ্য করা হোক। ঠিক আছে, দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্ল্যাঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আর এদিকে সেই অস্পষ্ট আলোয় ছোট্ট প্রাণীটি চোখ আর কি পিটপিট করছিল। ঠিক আছে, আনকনসিয়াস অফ দ্য ট্রাবেল হি হ্যাড কস্ট, মানে ও তো বুঝতেই পারছে না যে তার নিজের তৈরি সমস্যা সম্পর্কে যেন সে সম্পূর্ণ অচেতন, মানে সে জানতেই পারছে না যে এত চেঁচামেচি তার ওকে নিয়েই হচ্ছে, সে তো বুঝতেই পারছে না, মানে কার কথা বলা হচ্ছে, সেই কুকুরটার কথা। ঠিক আছে, দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এদিকে আবার কন্ডাক্টর দরজার সামনে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু কিছু প্যাসেঞ্জাররা দাবি করলো, কি দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াটা ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি কি করতে পারলো না, বলছে আপনি তো আমাদের দায়িত্ব নিয়েছিলেন নিয়ে যাওয়ার, ই ক্যান্ট লিভ আস হেয়ার অল নাইট, তুমি কোনোভাবে আমাদেরকে এখানে কি করতে পারো, সারা রাত ফেলে রাখতে পারো না। তারপর বলছে নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, দেখে কন্ডাক্টর বলছে কোনো ভাড়া ফেরত হবে না। কন্ডাক্টর আবার বলে উঠল, 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, বলছে 2-3 জন যাত্রী বেরিয়ে পড়লেন এবং রাত্রির অন্ধকারে উদা হয়ে গেলেন, কোথায় চলে গেলেন কেউ জানে না। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম, এদিকে কন্ডাক্টর ফুটপাতে ঘুরছিলেন, কথা বলার জন্য চালকের কাছে গেলেন। ঠিক আছে, অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য বোর্ড ওয়েন্ট বাই, এদিকে অন্য একটি বাস, রাস্তার শেষ বাস চলে গেল। ইট সিম ডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, আর মনে হলো বাসটিকে থামানোর জন্য যাত্রীদের চিৎকারের প্রতি সম্পূর্ণ উদাসীন, এরকম ব্যাপার আর কি। আর পুলিশম্যান স্ট্রোল আপ, একজন পুলিশ আর কি করলো, বলছে একটা পুলিশ দুলকি চালে এগিয়ে গেলেন, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, আর কি করলো, দরজা আর কি দিয়ে ভেতরের দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, আর এদিকে রোষপূর্ণ প্রতিবাদ আর আবেদন নিয়ে যাত্রীরা ফেটে পড়লো তার উপরে, কার উপরে, পুলিশটার উপরে। ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি, এদিকে তিনি কি বললেন, আসলে ওরও তো আইন মানতে হয়, বুঝতেই তো পারছেন, তিনি কথাটা নম্রভাবে বলে উঠলেন। এখানে পুলিশটা আবার এই কন্ডাক্টরের কথা বলছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, তারপরে তিনি রাস্তা দিয়ে হেঁটে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল, সেখানে গিয়ে আরও 2 জন কনস্টেবলের সঙ্গে যোগ দিলেন। ঠিক আছে, মানে কথা টথা বলছেন আর কি। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, এদিকে তখনও সেই আলোর দিকে তাকিয়ে ছোট্ট কুকুরটি চোখ পিটপিট করছিল এবং কন্ডাক্টর যুদ্ধ জয়ের সময় ক্যাপ্টেনের মতো ভাব নিয়ে এদিক ওদিক ঘুরছিল।
আ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। এদিকে একটা মহিলার উচ্চ স্বরে আওয়াজ পাওয়া গেল, যেটা কিন্তু তাদের ওই চেঁচামেচি থেকেও ছাপিয়ে গেছে, এত মানে জোরেই তিনি চিৎকার করছিল। ঠিক আছে, মানে তাদের গেল বলতে, এখানে গেল বলতে বোঝাতে চাইছে যে তাদের যে আওয়াজ, সেই আওয়াজটাকেও কি করেছে, ছাপিয়ে গেছে ওই মহিলার আওয়াজে। মানে তাদের যে হট্টগোল, সেই হট্টগোলটাকেও ছাপিয়ে মহিলার আওয়াজটা শোনা গেল। থ্রেটিং দ্য বাস কন্ডাক্টর, কিসের জন্য না, বাস কন্ডাক্টরকে ভয় দেখানোর আওয়াজ করে একটা জোরে আওয়াজ তিনি করে উঠলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু তিনি তো একদম রাত্রির মতো শীতল। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, আর কার মতো শক্তিশালী না, ফুটপাতের মতো শক্তিশালী। এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে, মানে এখানে কন্ডাক্টরকে কিন্তু এই লাইনটা দিয়ে তুলনা করা হচ্ছে, তিনি এরকম একটা মানুষ। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশমেন, তিনি কি করলো, সেই 3টে পুলিশের সামনে তার রাগটা প্রকাশ করলো। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা কিনা ওই ইয়েতে দাঁড়িয়ে আছে, ওই ফুটপাতে দাঁড়িয়ে তাদের কি দেখছিল, নাটকটা দেখছিলেন। ঠিক আছে, দেন শি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন। অ্যান্ড কল্ড হার কম্প্যানিয়ন, তাদের কম্প্যানিয়ন অর্থাৎ সঙ্গীদেরকে ডাকলেন। অ্যান্ড ভ্যানিশড, উদা হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং, এদিকে বাসটা ফাঁকা হচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব। সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, কুকুরটিকে নিয়ে মহিলাটা বলে উঠলো। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, ই উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড, এদিকে ভদ্রলোকটি বলল যে আপনার কিন্তু শেষ পর্যন্ত নিউমোনিয়া হয়ে যাবে। এরপরে দেখো, হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, অর্থাৎ যখন ভদ্রমহিলা বলে উঠলেন যে আমি ওপরে যাব, অর্থাৎ এখানে কি বলতে চাইছে বলো তো, বলতে চাইছে যে যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে আর কি ওপরের দিকে উদাও হলেন, ওপরে যাবো নয় আর কি, ওপরের দিকে উদাও হলেন, আমি আর একটু ঘুরিয়ে বলে ফেলেছি। বলছে হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড দ্য স্টেয়ার্স, অর্থাৎ যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উদাও হলেন, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টি ধরে কি করলেন, টান দিলেন। দ্য বাস ওয়েন্ট অন, এদিকে বাসটা চলতে লাগলো। হি স্টুড ট্রাইমফ্যান্ট, তিনি বিজয়ের মতো দাঁড়িয়ে রইলেন, একদম পুরো যেরকম দাঁড়িয়ে থাকে আর কি। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন যাত্রীরা তার মুখের ওপর তার আচরণের সমালোচনা করতে লাগলেন, তিনি সেই রকম একটা বিজয়ের মতো আচরণ করে, মানে তিনি জয়লাভ করেছেন এরকম একটা ভাব নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। ঠিক আছে, মানে তিনি জয়লাভ করেছেন আর কি এতক্ষণ পর, এরকম একটা তিনি ভাব করে দাঁড়িয়ে রইলেন। দেন দ্য বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাবেল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, তারপরে বাসটি ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে চাইলেন। ইট ওয়াজ আ লং জব, এটা ছিল বেশ দীর্ঘ সময়ের একটা কাজ। মিন হোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, আর এদিকে কুকুর নিয়ে ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে এলেন এবং বাসের মধ্যে আবার ঢুকলেন। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, এদিকে কন্ডাক্টর ফিরে এলো। অ্যান্ড পুল দ্য বেল, এবং আবার ঘন্টাটা টান দিয়ে আর কি বাসটা চালাতে শুরু করলো। দেন হিজ আইস ফেল অন দ্য ডগ, আবার তার চোখ পড়লো সেই কুকুরটার উপরে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, আবার তার হাতটা চলে গেলো সেই ঘন্টার কাছে, আবার ধরে ধরে টান দিলেন। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্ট টু দ্য ডগ, এদিকে ড্রাইভার কি করলো, তার দিকে তাকালেন এবং কন্ডাক্টর কুকুরটিকে ইঙ্গিত করলো। ঠিক আছে, অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাস সঙ্গে সঙ্গে থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, আবার পুরো ঘটনা পুনরায় শুরু হলো আর কি। ঠিক আছে, মানে প্রথম ঘটনাটা আবার নতুন করে শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, আবার কি হলো, তিনি নিচে নেমে এলেন। কুকুরটা অন্ধকার আলোতে টিপটিপ করে তাকাতে লাগলো। মহিলাটা প্রথমে অমান্য করলো যে সে ওপরে যাবে না, আবার শেষ পর্যন্ত সে গেল। বোঝা গেল, মানে পুনরায় নতুন ঘটনা আবার ঘটলো সেই ঘটনাটা। দ্য বাস ওয়াজ সুন এমটি, আবার বাস খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আর এদিকে লেখক ছিল একজন শেষ প্যাসেঞ্জার, যেটা কিনা তিনি পিছনেই বসেছিলেন। বোঝা গেল। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর সে কথাটা আমাকে বললো যে আমি আমার নিয়ম মেনে কাজ করছি, এই কথাটা কন্ডাক্টর আমাকে বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, তিনি জয়লাভ করেছেন। বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি,
কিন্তু মনে হলো তিনি যেন কারো কাছে নিজের আচরণ যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছেন। মানে তিনি ভাবছেন যে উনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা সেই কথাটা কাউকে বলতে চাইছেন। রুলস, আই সেড, আর আমি বললাম নিয়ম কানুন আর নেসেসারি থিংস, এটা কি খুব একটা প্রয়োজনীয় জিনিস? বলছে নিয়ম কিন্তু এটা খুবই প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। বলছে কিছু নিয়ম বড় কঠোর, যেমন রাস্তায় চলার নিয়ম, যা জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ হানির ব্যতি রেখে ভাঙা যায় না, তাই না? বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু নিয়মকানুন হলো কেবলমাত্র আমাদের কি করে পথ নির্দেশের জন্য। লাইক দ্য রুলস অ্যাবাউট দ্য ডগ, আর কি যেমন কুকুরের সম্পর্কে নিয়মকানুন, তাই না? ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার, আপনি কিন্তু এখানে আপনার সাধারণ জ্ঞানটা কাজে লাগাতে পারেন। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। বলছে এখানে আপনি আপনার যে নিয়মকানুন সঠিক যে তাৎপর্যপূর্ণ যদি পালন করার জন্য কি করতে পারেন, অক্ষর অক্ষরে পালন করার ব্যাপারটার জন্য, যাত্রীদের পছন্দের কথা ভেবে পালনের জন্য। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে এই নিয়মকানুনগুলো সঠিক তাৎপর্যে পালন করার জন্য, অক্ষর অক্ষরে পালন করার জন্য কিন্তু নয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কিন্তু পালনের জন্যই এখানে কিন্তু রুলসটা করা হয়েছে। ঠিক আছে, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি কি করেছেন, নিয়ম মেনে চলেছেন। বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এর যে একটা স্পিরিট অর্থাৎ যেটা তাৎপর্য সেটা কিন্তু আপনি ভেঙে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ আ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। বলছে নিয়মকানুনগুলো কিন্তু আপনার ভাবা উচিত একটু সদিচ্ছা মিশিয়ে এবং ভালো মনে। অর্থাৎ এখানে লেখক বোঝাতে চাইছেন যে আপনি যে ব্যবহারটা করেছেন সেটা ভালো মনেও করতে পারতেন, ওই রকম ব্যবহার না করে। বোঝা গেল? হি টুক ইট ভেরি ওয়েল, তিনি কি করলো, কথাগুলো ভালোভাবে শুনলো। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম আর কি, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, তখন তিনি আমাকে উত্তর দিলেন ভালোভাবে যাবেন এবং শুভরাত্রি। মানে গুড নাইট শুভরাত্রি বললো আর কি নম্রভাবে, ঠিক আছে, খুব শান্তভাবে কথাটা তিনি উত্তর দিলেন এবং লেখককে বললেন, কে না ওই কন্ডাক্টর, অর্থাৎ প্যাসেঞ্জারের কথাটা কিন্তু, অর্থাৎ যে আর কি লেখক তার কথাটা কিন্তু কন্ডাক্টর বুঝতে পেরেছে শেষে। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের গল্পটা, অল অ্যাবাউট আ ডগ, সমস্তটাই একটা কুকুরকে নিয়ে। তো এটা একটা ঘটনা, ঠিক আছে। তো এই পড়াটা তোমরা কেমন বুঝলে? এবার তোমাদের এই মানে এর পড়া অনুযায়ী যে সমস্ত প্রশ্নগুলো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করবো, আর অ্যাক্টিভিটি এক্সারসাইজগুলো আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, পড়াটা কেমন বুঝলে, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি বন্ধু থাকে তাদেরকে শেয়ার করে যত পারো, ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো।